আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের ন্যায় অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায় এই পঞ্চম অধ্যায়ে সপ্তম পর্বে উপস্থিত হয়েছি। তবে আজকে আমার এটি কোনো বিশেষ পর্ব নয়, শুধুমাত্র বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা আমার আগের একটি ক্লাস থেকে উপকৃত হচ্ছে। সেটি হচ্ছে যে শুধুমাত্র একটি বাক্য থেকে আমরা কিভাবে ন্যায় গঠন করব। ন্যায় একটি মাত্র বিবৃতি একটি বাক্য থেকে ন্যায় গঠন করা যথেষ্টই টাফ। সেটা অনেকেই হয়তো পারছিল না। যাই হোক, আমি শুধুমাত্র একটি দিয়েছিলাম, তাতেই অনেকে খুশি হয়েছে ছাত্রছাত্রী। তারা অনেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে যাতে আমি সেই রকম আরো কয়েকটা উদাহরণ দিতে পারি। যাই হোক, অতগুলি উদাহরণ আলোচনা করা সম্ভব নয়, পারলে আমি আস্তে আস্তে আলোচনা করে দেবো। যেমন বিশেষ একটা নাম বলছি যে ডায়মন্ড হারবার থেকে আবির হালদার বলে একজন আমার প্রিয় শিক্ষার্থী, তার বিশেষ চাহিদা যে আমাকে রিকোয়েস্ট করেছে যেমন করে হোক একটি বাক্য থেকে ন্যায় গঠন করার জন্য অনুরোধ করেছে। যাই হোক, শুধুমাত্র সেই রকম কিছু ছাত্রছাত্রী অনুরোধ মাথায় রেখে আমি আরেকবার সেই ক্লাসের পুনরাবৃত্তি করছি অন্য একটি উদাহরণ দিয়ে। দেখো, সেই রকম আরেকটি উদাহরণ যে একটি বাক্য থেকে কিভাবে ন্যায় গঠন করা যায়। আমি এর আগে যেটা দিয়েছিলাম একটি বাক্য থেকে ন্যায় গঠন, সেটা হচ্ছে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এটি দেওয়ার পরে আমার আর একটি বাক্য থেকে দেওয়া হয়নি, আজ সেকেন্ড আর একটি বাক্য থেকে আমি দিতে চলেছি। Press the bell icon on the YouTube app and never miss another update. দেখো, আমি বলে লিখে রেখেছি সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না। সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না, একটাই বাক্য এটা, এবং এর থেকে আমাকে একটি ন্যায় গঠন করতে হবে। তাহলে আমি কিভাবে এই ন্যায়টি গঠন করব? আমি তোমাকে আগেই বলেছিলাম যে একটি বাক্য থাকলে এবং সেখান থেকে ন্যায় গঠন করতে হলে তার নিয়মটি হলো যে সেই বাক্যটির যে অংশটি আগে ঘটবে তার পরের অংশটিকে সিদ্ধান্ত করে নিতে হবে। তারপরে পক্ষ বাক্য, তারপরে সাধ্য বাক্য। দেখো, সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না। তাহলে এই বাক্যটির কোন অংশটা আগে ঘটছে? আগে ঘটছে সংবাদটি এত শুভ, তারপরে অংশ হচ্ছে তবেই সংবাদ সত্য হতে পারে না। তাহলে নিয়মটি হলো যে অংশটি আগে ঘটবে তার পরের থেকে সিদ্ধান্ত করে নেব আমরা। তাহলে এটা আগে ঘটছে, পরে কোনটি ঘটছে? সত্য হতে পারে না। অর্থাৎ কি সত্য হতে পারে না? সংবাদ সত্য হতে পারে না, সেটা আমরা সিদ্ধান্ত করে নিতে হবে। তাহলে সংবাদটি নয়, সত্য সংবাদ। দেখো, সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না, অর্থাৎ সংবাদটি সত্য হতে পারে না। নম্বর বাক্য সংবাদ, অতএব আমাকে এটাই বচন করতে হবে। সংবাদটি নয় সত্য সংবাদ, এই বচনে সংবাদটি নয় সত্য সংবাদ। তোমাদের পরের কাজ কি? যে সিদ্ধান্তের পক্ষপদ অর্থাৎ সংবাদ, এই পক্ষপদটি আর যেখানে আছে সংবাদ, আমি যে বাক্যটি ব্যবহার করলাম ঠিক এটা বাদ দিয়ে আর যেখানে আছে সংবাদ কথাটি, সেটাকে পক্ষ বাক্য করতে হবে। দেখো, এখানে আছে সংবাদ, তাহলে আমি দিতে বলেছি এবছর সংবাদটি হয় শুভ সংবাদ। এটা কেন বললাম? সংবাদটি এত শুভ, আমি এই অবধি এটাকে সদর ভাব পাচ্ছি, ওটাকে এবছর করতে হবে। সংবাদটি হয় শুভ সংবাদ। দেখো, এরপরে আমার হাতে কিন্তু আর কোনো বাক্যই নেই, আমি অলরেডি সব ব্যবহার করে ফেলেছি। এবার একটি বাক্য আমাকে নিজের থেকে গঠন করতে হবে। তোমরা এটা পেয়েছো, অর্থাৎ সিদ্ধান্ত পেয়েছো, পক্ষ বাক্য পেয়েছো। সিদ্ধান্ত আর পক্ষ বাক্য যখনই পাবে তখন তোমাদের পক্ষ পদ, সাধ্য পদ এবং তার সঙ্গে সঙ্গে হেতু পদ, তিনটি পদই আমরা পেয়ে থাকি। আর যখনই তিনটি পদকে পেয়ে যাব, সঙ্গে সঙ্গেই আমরা যে বাক্যটি বাকি থাকুক না কেন, হয় পক্ষ বাক্য বা সাধ্য বাক্য, সেটি গঠন করে নেওয়া সম্ভব। যেমন সাধ্য বাক্য বাকি ছিল, সাধ্য বাক্যে কি কি পদ থাকে আমরা প্রত্যেকে জানি। সাধ্য বাক্যে থাকে সাধ্য পদ, আর কি থাকে? হেতু পদ। তাহলে দেখো, সাধ্য পদ কোনটা আমরা প্রত্যেকে জানি, সিদ্ধান্তের বিধেয়টি অর্থাৎ সাধ্য পদ, সত্য সংবাদ এটা সাধ্য পদ। যে পদটি সিদ্ধান্তে আসে না সেই পদটি হচ্ছে হেতু পদ।
এটা শুভ সংবাদ, এটা সিদ্ধান্ত আসেনি। তাহলে আমাকে এই সত্য সংবাদ আর শুভ সংবাদ এই দুটিকে নিয়ে আমাকে একটি সাধ্য বাক্য গঠন করতে হবে। তাহলে সাধ্য বাক্য এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যদি কোনো ন্যায়ের সিদ্ধান্ত নমর্থক হয় তাহলে আমাকে অবশ্যই নমর্থক সাধ্য বাক্য গঠন করতে হবে, এটা ন্যায়ের নিয়ম। তাই আমি সেই নিয়মটিকে মাথায় রেখে এটি নির্বাচন করব, শুধুমাত্র সাধ্য পদ আর হেতু পদকে নিয়ে। তাহলে বচনে কি হবে? কোনো শুভ সংবাদ নয় সত্য সংবাদ। শুভ সংবাদ এই হেতু পদটিকে নিয়ে আর সত্য সংবাদ এই সাধ্য পদটিকে নিয়ে সাধ্য বাক্য গঠন করলাম যে কোনো শুভ সংবাদ নয় সত্য সংবাদ। তাহলে একটি বাক্য থেকে আবারও আরেকটি ন্যায় আমি দেখালাম। আশা করছি তোমরা আমি যে পরপর দুখানা বাক্য মানে অর্থাৎ দুটি যে উদাহরণ দিলাম, একটি সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সেই একটি আর একটি যে সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না। আশা করছি এই দুটি উদাহরণ থেকে তোমরা যে কোনো একটি বাক্য থেকে ন্যায় গঠন করতে দিলে পারবে, আমি এরকম আশা রাখবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করব ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ আমাদের প্রত্যেককে।